হ্যালো বন্ধুরা, আমি অনু আপডেট উইথ অনু চ্যানেলে তোমাদের স্বাগত। আমি চলে এসেছি শুভ বিবাহ সিরিয়ালের আপডেট নিয়ে। শুভ বিবাহ সিরিয়ালে তো দেখা যাচ্ছে যে আমাদের সুধার বিশাল জ্বর। তেজ সুধার সেবা করতে তাকে ছাদ থেকে নিয়ে আসে, শাড়িটা চেঞ্জ করিয়ে দেয়। এরপর দেখে যে জ্বর কিছুতেই কমছে না, ধুম জ্বর। জ্বরের ঘুরে সে বাবার কথা বলছে আর বারবার করে বলছে, আমি মিথ্যেবাদী নই তেজ বসু মল্লিক, আমি কাউকে ঠকাইনি, আর আমি চাই নিজের পায়ে দাঁড়াতে, আমি আমার স্বপ্ন পূরণ করতে চাই, বাবার স্বপ্ন পূরণ করতে চাই, আমি কাজ করতে চাই, আমার সংসারের পাশে দাঁড়াতে চাই। এইসব শুনে এখন তার নিজের ভুলটা বুঝতে পারে। তাই সে মনে মনে বলতে থাকে, আমি আর কোনোদিন আপনাকে দোষারোপ করব না সুধা, আমি আপনাকে বোঝার চেষ্টা করব, আপনি কি জন্য করছেন আমি সেটাও বোঝার চেষ্টা করব, আর আমি চাইবো যে আপনি আপনার স্বপ্নটা পূরণ করতে পারেন। যাই হোক, জ্বর কমছে না বলে তার মাথাটা ধুইয়ে দেয়। এরপর দেখা যাচ্ছে যে তেজ বসু মল্লিক কোনোদিন রান্নাঘরে যায় না, সে রান্নাঘরে যায়, দুধ গরম করে, হলুদ মেশায়, ওই হলুদ দুধ এনে সুধাকে খাওয়ায়, তার মাথায় জলপট্টি দেয়। আর রান্নাঘরে গিয়ে কি কি করছে সেটা সমুদ্র আর ঝিনুক তো দেখেই রেখেছে। এর মধ্যে আবার সমুদ্র আর ঝিনুকের মধ্যে বেশ ভালোই প্রেম জমে উঠছে। এরপর ভোর হবে ঝিনুক এখনো বাড়ি ফিরছে না। বাড়ি না ফিরলে তাহলে তো ঝিনুকের ঠাম্মি ওষুধ খেতে পারবে না। এখন ঝিনুক কোথায় আর থাকতে পারে, থাকলে দিদির বাড়িতে থাকবে। তাই ঝিনুকের মা মানে সুধার মা এখন তেজদের বাড়িতে ফোন করে। তেজের ঠাম্মি ফোন রিসিভ করে আর জানায় যে সেখানে ঝিনুক নেই। এখন তো তারা খুব চিন্তায় পড়ে গেছে। ঝিনুক ভাবে যে করেই হোক আমাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। অন্যদিকে এখন সুধার ঘুম ভেঙে দেখে যে সে ঘরে চলে এসেছে, কাপড় চেঞ্জ করা। তাকে তাহলে কে নিয়ে এলো, কে কাপড়টা চেঞ্জ করলো? এরপর তেজের ঘুম ভাঙে। তেজ সুধাকে বলে, আপনি আজকে রেস্ট করবেন, আমি দেখে নিচ্ছি কি করা যায়। এখন সুধা তো একের পর এক কোশ্চেন করতে থাকে তেজের কাছে যে কে তাকে ঘরে আনলো, তারপর কে তার শাড়িটা চেঞ্জ করলো। তেজ বলে, ঘরে আর কে আছে সুধা যে কে আপনার কাপড়টা চেঞ্জ করবে আমি ছাড়া? আর আমি ছাড়া আপনাকে কে নিয়ে আসবে এই ঘরে? যা শুনে আমাদের সুধা বেশ লজ্জায় পড়ে গেছে। আগামী পর্বে দেখা যাচ্ছে যে তেজ একটা চিরকুটে লিখে গেছে যে ফ্রেশ হয়ে রেডি হয়ে যেন ঘরেই বসে থাকে, বাইরে যেন না বেরোয়। এরপর দেখা যাচ্ছে তেজ সুধার জন্য ব্রেকফাস্ট নিয়ে আসে, কিন্তু সুধা পুজো না করে তো ব্রেকফাস্ট খাবে না, কিন্তু তেজ জোর করে সুধাকে খাইয়ে দেয়। আর সুধাও তাই জোর করে তেজকে খাইয়ে দিচ্ছে। আর ওই খাবার নিয়ে তেজ আর সুধার মধ্যে বেশ ভালোই খুনসুটি জমে উঠেছে। এভাবে আজকের পর্বটা শেষ হয়ে যাচ্ছে। আশা করি আজকের পর্বটা তোমাদের ভালো লাগবে। ভিডিওটা দেখবার জন্য আর আপডেট উইথ অনু চ্যানেলের পাশে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ।